বাস্কেটবল খেলার সেকেন্ড রুলস বা ভায়োলেশনগুলো শাস্তি সহকারে বর্ণনা করো। বাস্কেটবল খেলায় সেকেন্ড রুলস 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 8 সেকেন্ড, 24 সেকেন্ড, 3 সেকেন্ড। খেলা চলাকালীন সময় যে দল বল নিয়ন্ত্রণে থাকবে সে দলের কোনো খেলোয়াড় বল সহ বা বল ছাড়া বিপক্ষ দলের নিষিদ্ধ এলাকায় 3 সেকেন্ডের বেশি অবস্থান করলে তাকে সেকেন্ড রুল ভায়োলেশন বলে। শাস্তি হলো বিপক্ষ দল বল দখল পাবে, 500 রেখা বা প্রান্ত বা রেখা থ্রোইনের মাধ্যমে খেলা শুরু করবে। তারপরে হলো 5 সেকেন্ড ভায়োলেশন, 5 সেকেন্ড ভায়োলেশন বা 5 সেকেন্ড রুলস। খেলা চলাকালীন সময় 5 সেকেন্ড ভায়োলেশন হবে যদি 5 সেকেন্ডের বেশি বল পাস অথবা ড্রিবল না করে ধরে রাখে, 5 সেকেন্ডের বেশি বল ধরে স্কোরে থ্রো না করে। খেলা পুনরায় শুরু করার ক্ষেত্রে রেফারি বল স্পর্শের পর থ্রো ইন করতে 5 সেকেন্ডের বেশি সময় নিলে শাস্তি হবে বিপক্ষ দল বল দখল পাবে এবং 500 রেখা বা প্রান্ত রেখা থেকে থ্রো ইনের মাধ্যমে খেলাটা শুরু হবে। 8 সেকেন্ড ভায়োলেশন। খেলা চলাকালীন সময় যে দলের নিয়ন্ত্রণে বল থাকবে সে দলকে অবশ্যই 8 সেকেন্ডের মধ্যে বিপক্ষ দলের সীমানায় বল সহ প্রবেশ করতে হবে। বিপক্ষ দলের সীমানায় ঢুকতে ব্যর্থ হলে 8 সেকেন্ড ভায়োলেশন হবে। শাস্তি হলো বিপক্ষ দল বল দখল পাবে এবং স্কোরার টেবিল বিপরীত দিকে মধ্যরেখার 2 প্রান্ত পা দিয়ে থ্রোইনের মাধ্যমে খেলাটা শুরু হবে। 24 সেকেন্ড ভায়োলেশন। 24 সেকেন্ড ভায়োলেশন হলো যে খেলা চলাকালীন অবস্থায় একটি দল 24 সেকেন্ডের বেশি বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলে 24 সেকেন্ড ভায়োলেশন হবে। এর শাস্তি হলো বিপক্ষ দল বলের দখল পাবে এবং 500 রেখা থেকে থ্রোইনের মাধ্যমে খেলাটা শুরু হবে। এই হলো যে বাস্কেটবল খেলায় সেকেন্ড রুল ভায়োলেশনগুলো শাস্তি সহকারে বর্ণনা। বাস্কেটবল খেলায় সেকেন্ড রুলসগুলি শাস্তি সহকারে বর্ণনা।